আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024-এ। রুশাফা প্রথমবার বাণিজ্য মেলায় যাচ্ছে। ওর বয়স এখন 2 বছর 3 মাস। আমার সাথে আছে আমার ছোট বোনের হাজব্যান্ড। আমার ছোট বোনকে পা ডাকে আর ছোট বোনের হাজব্যান্ডকে ডাকে পাপা। এতক্ষণ ভালোই আসলাম, এই কর্নারে এসে এত জ্যাম। তারপরে বসে বসে দেখেন এই দিকটায় তাকালাম, সূর্যটা অনেক সুন্দর লাগছিল দেখতে। এরপরে এই যে অবশেষে আসলাম আমরা বাণিজ্য মেলার গেটের এখানে টিকিট কাটার জন্য। দেখেন কত মানুষ, আজকে ফ্রাইডে, মনে হচ্ছিল বাণিজ্য মেলা না, মানুষের মেলায় আসছি আমরা। এত পরিমাণে মানুষ ছিল ওই দিন, মানে বলার বাহিরে। অবশেষে টিকিট কাটার পরে আমরাও ভিতরে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন গেটের সামনে চলে এসেছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আসসালামু আলাইকুম। আমরা মেলায় ঘুরতে এসেছি। মেলায় কি কিনবা? কি কিনবা তুমি? ঘোড়া। ভিতরে প্রবেশ করলাম। রুশাফা তার পার হাত ধরে হাঁটছে, আর এত মানুষজন, তারপর সব কিছু দেখতেছে। আমরা মোটামুটি সব স্টল ঘুরিনি, কিছু স্টল ঘুরেছি। এর মধ্যে যেগুলো আমাদের পছন্দ হয়েছে সেই জিনিসগুলো ক্রয় করেছি। চলুন দেখি। দেখতে দেখতে এই যে স্টলের চামচগুলো বিশেষ করে খুব আকর্ষণীয়, সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট চামচ, গোল্ডেন কালার এবং সিলভার কালারের। এখান থেকে আমরা কিছু চামচ কিনলাম, সুন্দর। এই যে এটা কি আম্মু? কি নিয়ে খেলতেছো তুমি? বলো। বুঝতে পারি না। বুঝতে পারো না? না, এটা কি তোমার ভালো লাগতেছে? বুঝতে পারি না। এনজয় করতেছে আসলে। সে হাঁটতেছে, ঘুরতেছে, দুষ্টুমি করতেছে। যে দেখেন ঘুরতেছে অনেক। আসলে ওর ভালো লাগাটাই আমাদের কাছে সব। ওর ভালো লাগার জন্যই বের হওয়া। মাঝে মাঝে নিয়ে বের হলে ওর মনও ভালো থাকে, অনেক কিছু শিখতে পারে বাহিরের পরিবেশ থেকে। আর এছাড়াও ছোট্ট বাচ্চাদের আস্তে আস্তে যখন একটু বয়স বাড়তে থাকবে, তখন বাহিরের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আমরা আরএফএলের যে প্যাভিলিয়নে গেলাম, ওখানে কিছু ক্রয় করলাম। এই নৌকাটার আমরা কোথায় যাচ্ছি? মেলা। এটা কি আম্মু? মেলা। এটা কি? বোট। বোট। বোটে কি করে সবাই? চড়তেছে। তুমি চড়েছিলা? হুম। কেমন লেগেছিল? একটু দাঁড়িয়ে দেখলো, এরপর আমরা আবার এগোতে লাগলাম। এত পরিমাণে মানুষ যে এই প্যাভিলিয়নে যা ধরবেন সেটাই 150 টাকা। বাচ্চাদের খেলনা আছে, এছাড়াও কিছু মানে আমাদের দরকারি জিনিসপত্র। আমি এখান থেকেও কিছু নিলাম, ভালো ছিল। যে বাটিটা, ওই বাটিটা অনেক সুন্দর ছিল। এরপর ওখান থেকে বের হয়ে গেলাম। এবার আমরা নাবিস্কুতে গেলাম, অনেকগুলো বিস্কিট নিলাম। পাপা গেছিল। হ্যাঁ, আর কারা কে গেছিল? পাপাটা। এইটা পাপা, আর এটা রুশাফা, আর এইটাকে পা। তুমি কার কোলে আছো? পার করে। তোমার ভালো লেগেছে? এই যে আমরা মেলায় ঘোরাঘুরি করতেছি। কি করতেছে রুশাফা? ঘোরাঘুরি করতেছি। কার হাত ধরে হাঁটে? পার হাত ধরে। পা না, পাপা। পাপার হাত দিয়ে না। এই প্যাভিলিয়নের সামনে অনেকগুলো ফুল গাছ। আমার বোন দেখাচ্ছিল ফুল গাছগুলোর মধ্যে আনকমন একটা ফুল গাছ ছিল, সেটা দেখাচ্ছিল। আমরা ফুডির প্যাভিলিয়নে ঢুকেছি। এখানে রুশাফা মানে হাঁটার মতন জায়গা পাচ্ছে না। রুশাফা সে তার খেলনাটা হাতে নিজেই নিয়েছে এবং সে নিজের ব্যাগ নিজে ক্যারি করে হাঁটতেছে। সে বলতেছে আমার এটা আমারটা আমাকেই দাও, আমি নিয়ে হাঁটবো। আমার বোন আবার চাদর দেখতেছিল, চাদরগুলো খুব সুন্দর। এটা কি মা? আইসক্রিম। খাবা? হুম। খাও খাও, বলো। না, খাইতে হয় না। ও আচ্ছা, তাহলে আইসক্রিম হয়। আইসক্রিম হয়? হ্যাঁ। ছবি তুলবো ওর সাথে? হ্যাঁ। বলো। আসো আইসক্রিম। কোথায় আসবে? আমাদের বাসায়। কি করবো তখন? ওর সাথে কথা বলতে যাচ্ছে। ওখান থেকে আমরা
আর একটু ঘোরাঘুরি করে তারপর আমরা বের হয়ে গেলাম। বের হতেই সামনে চোখে পড়লো এই পানির ফোয়ারাটা। এটা আসলে সন্ধ্যার পরেই ছাড়ে, দেখতে সুন্দর লাগে। দেখেন সন্ধ্যার পরেই এটা চলে। পানির ফোয়ারাটা খুবই সুন্দর, দেখতে ভালোই লাগে আর কালারফুল। তো যাই হোক, এখন আমরা চলে যাব। আবার একটু দেখিয়ে দিই। রুশাফা সে বলতেছে আমি এখানে ছবি তুলতে চাই। পানির এই ফোয়ারাটা দেখে, পানির ফোয়ারাটা অনেক উপরে উঠতেছিল, নিচে নামতেছিল, কালারফুল হচ্ছিল। তো রুশাফা এখানে ছবি তুলবে বলছে, তাই দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়ে রুশাফাকে কয়েকটা ছবি তুলে দিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।